সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি উপস্থাপন করছি। আমি শ্যামল সরকার। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এমআই সফটওয়্যার বণিক বিজনেস অ্যাপে আমরা কিভাবে একটি বিজনেসের সেলস, পারচেজ, জেনারেল অ্যাকাউন্টস, ইনভেন্টরি এগুলো আমরা ম্যানেজ করতে পারি। খুব সহজে আমরা এখানে পারচেজ, সেলস, জেনারেল এক্সপেন্ডিচার, অ্যাকাউন্টিং এবং ইনভেন্টরি এই জিনিসগুলো আমরা ম্যানেজ করতে পারি। তাহলে আমরা আসুন কিভাবে আমরা বণিক বিজনেস অ্যাপে লগ ইন করবো এবং এখানে এই এন্ট্রিগুলো দিব, রিপোর্টগুলো দেখবো, এটা আমরা এখান থেকে দেখি। প্রথমে আপনারা গুগলে চলে যাবেন এবং এখানে সার্চ করতে পারেন বণিক.লাইভ। তাহলে আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাব এবং এখান থেকে আমাদের যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে এখান থেকে বিনামূল্যে অ্যাকাউন্ট আমরা শুরু করব। এখানে নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে টিক দিয়ে সাইন আপ করলে আপনার ইমেইলে যাবেন। ইমেইলে ইনবক্সে যদি আপনার নোটিফিকেশন না আসে আপনি অবশ্যই এখানে স্প্যামে গিয়ে নোটিফিকেশন পাবেন এবং নোটিফিকেশন থেকে আপনি যখন ভেরিফাই করবেন, ভেরিফিকেশন করা হইলে দেন আপনি লগ ইন করার এই পেজে চলে আসবেন এবং আপনার যে ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনি সাইন আপ করবেন এবং যেই পাসওয়ার্ড আপনি সেট করেছেন ওই পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। তাহলে বণিকে এইভাবে লগ ইন করার পরে আপনি হয়তো একটা ব্ল্যাঙ্ক পেজ পাবেন। তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো ওখানে হোম পেজে গিয়ে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তখন আপনি এখানে অ্যাডে ক্লিক করে আপনার কোম্পানির নাম, ইন্ডাস্ট্রি এবং অ্যাড্রেস দিয়ে যখন সাবমিট দিবেন তখন এরকম একটা অ্যাকাউন্ট তৈরি হবে এবং এই অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি একটা ড্যাশবোর্ডে চলে যাবেন। আমরা এখানে ঢুকছি। যেহেতু এটি একটি প্র্যাকটিস অ্যাকাউন্ট সেক্ষেত্রে হয়তো কিছু স্লো হইতে পারে, কিন্তু এটা আসলে আমাদের যারা সাবস্ক্রাইব এবং লাইভ বণিক ইউজ করে তারা এই স্লোনেসটা পায় না। পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন স্টুডেন্টরা আসলে এই বণিকে এই পোর্টালটাতে তারা লগ ইন করে প্র্যাকটিস করে এবং তারা আমরা যে সিকোয়েন্সটা দেখাচ্ছি এই সিকোয়েন্স অনুযায়ী তারা আসলে প্র্যাকটিস গুলো করে। এখানে আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এখানে লাস্ট আপডেট দেওয়া আছে 10টা 34 আজকে। এখন আমি যদি সিঙ্ক করি তাহলে এটা এখন একটা আপডেট হবে এবং এই ড্যাশবোর্ডটা আপডেট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না, মানে এখানে কোনো ডেটা এখনো ইনপুট করা নাই। আসুন আমরা তাহলে কি সিকোয়েন্সে যাব। আমরা একটি প্রতিষ্ঠানের পারচেজ, সকল প্রতিষ্ঠানে পারচেজ থাকে, সেলস থাকে বা জেনারেল এক্সপেন্ডিচার থাকে, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বিভিন্ন রিসিভ পেমেন্ট এই রকমের ভাউচার পোস্টিং দিতে হয় এবং রিপোর্ট দেখতে হয় এবং যাদের ইনভেন্টরি আছে তারা ইনভেন্টরি ম্যানেজ করে। তাহলে এগুলো হচ্ছে একটা কমন প্রসেস। এই কারণে আমরা আপনাদেরকে খুব কমন যে প্রসেস গুলো থাকে প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে এইটাই আপনাদেরকে উপস্থাপন করব। তাহলে প্রথমেই আমরা যেটা করি যে আমরা একটা পারচেজ দিয়ে শুরু করি, কারণ আমরা সেল করতে হলে কোনো কিছু তো আমাদের পারচেজ করতে হবে। আমরা ধরে নিচ্ছি আমরা একটা ট্রেডিং বিজনেস, যারা মোবাইল ফোন, কম্পিউটার এই জিনিসগুলো তারা পারচেজ করে এবং তারা এই পারচেজ করে এই জিনিসগুলো বিভিন্ন কাস্টমারকে বিক্রি করে। তো এটা সে হোলসেলও বিক্রি করে এবং রিটেলও বিক্রি করে। এই কারণে আমরা তাদেরকে প্রথমেই যেটা করতে হবে যে এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রোডাক্ট গুলোকে আমাদের অ্যাড করতে হবে। এটা আমাদের সেট আপ হিসেবে এটা করতে হবে। দ্বিতীয়ত ওয়্যার হাউস বা গোডাউন অ্যাড করতে হবে এবং সাপ্লায়ার, যাদের কাছ থেকে আমি এই মোবাইল ফোন বা হচ্ছে ল্যাপটপ কিনে আনি, এই সাপ্লায়ারটা আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে আসুন আমরা প্রথমেই পারচেজের সেট আপটা শেষ করি। তাহলে প্রথমেই আমাদের সেট আপ শেষ করতে গেলে সেলস, পারচেজ, ইনভেন্টরি, ইনভেন্টরির ভিতরে যাবেন। ইনভেন্টরিতে আপনার ইনভেন্টরি সেট আপে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আছে। আমি এখান থেকে যেমন ফিনিশ গুডস, আমি যেহেতু ফিনিশ প্রোডাক্ট আমি কিনে আনি এবং বিক্রি করি, এই কারণে ফিনিশ গুডস এর আন্ডারে আমাদের গ্রুপ তৈরি করতে হবে। আমরা এখানে ভিতরে বললাম সেটা হচ্ছে LAPTOP। আমরা ল্যাপটপ নামে একটা গ্রুপ তৈরি করলাম। তাহলে এটা ল্যাপটপ গ্রুপ হয়ে গেল। আরেকটা আমরা বললাম হচ্ছে ডেস্কটপ এবং আরেকটা গ্রুপ করব আমরা, সেটা হচ্ছে মোবাইল ফোন এবং আমরা আরেকটা গ্রুপ করতে পারি সেটা হচ্ছে অ্যাক্সেসরিজ নামে 4টা গ্রুপ করলাম।
এই গ্রুপের আন্ডারে আমরা যদি প্রোডাক্ট অ্যাড করি তাহলে যেমন ল্যাপটপের আন্ডারে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব, নাম এইচপি ল্যাপটপ, ইউনিট দিব পিস, আর এখানে আমরা কিছু দিচ্ছি না, এখানে পারচেজ প্রাইস আমরা দিব না, সেলস প্রাইস দিব। যেমন যে আইটেমটা এইচপি H101 এই মডেলটার দাম হচ্ছে 45,000 টাকা, এবং এটা কোন অ্যাকাউন্টে হিট করবে, প্রোডাক্ট সেলসে, এবং কস্ট অফ সেলে এখানে হিট করবে, এবং আমাদের ইনভেন্টরি অ্যাকাউন্টে এখানে হিট করবে। সো আমাদের ইনভেন্টরি মেথড ফিফো এগুলো আমরা চেক করে দিলাম। আর যদি আমরা আইটেমটা কোনো কোড দিয়ে আমরা ইয়ে করতে চাই, বারকোড দিতে চাই, তাহলে সেক্ষেত্রে বারকোডটা আমাদের এখানে দিতে হবে। তাহলে এই আইটেমের একটা বারকোড তৈরি হবে। আমরা ফর এক্সাম্পল H101 নামে আমরা একটা বারকোড জেনারেট করলাম, তাহলে এটা খুঁজে পেতে সহজ হবে। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আরেকটা ল্যাপটপ এখানে অ্যাড করতে পারি, যেমন হচ্ছে থিংকপ্যাড T203, ল্যানোভো দিলাম থিংকপ্যাড, এটা পিস, এটা হচ্ছে 60,000 টাকা সেলিং প্রাইস। আর যা কিছু আছে সবকিছু ঠিক থাকবে। এখানে ভিতরে একটা কাজ করতে পারি আমরা, এটাকে আমরা বারকোড হিসেবে ইউজ করতে পারি, এবং সাথে সাথে বারকোডটা যদি আমরা এখানে ভিতরে প্রিন্ট দিই তাহলে এটা বারকোডটা প্রিন্ট হয়ে যাবে। আমরা এখান থেকে বারকোডটা দেখতে পারবো, এবং আমরা ওই গুডসের গায়ে আমরা লাগাই দিতে পারি। যদি এখান থেকে আমরা কোম্পানি নেম উঠাই দিতে চাই তাহলে কোম্পানি নেম উঠাই দিলে কোম্পানি নেমটা আসবে না, সো এখান থেকে প্রিন্ট করতে পারবো। সো এইভাবে আমরা বারকোডটাও ইয়ে করতে সেভ দিয়ে দিলাম। সো এখানে আমরা দুইটা আইটেম অ্যাড করলাম। আমরা ডেস্কটপের ভিতরে আমরা আরেকটা আইটেম অ্যাড করি, এখানে কোনো আইটেম নাই, তাহলে এটা হচ্ছে এইচপি BR ব্র্যান্ড DESK ডেস্কটপ, এটা হচ্ছে U301, এটা আমরা একটা মডেল আমরা লিখলাম, পিস এবং এসকিউ হবে 301, সবকিছু ঠিক আছে। এটার দাম হচ্ছে 75,000 টাকা। তাহলে এইভাবে আমরা বিভিন্ন অ্যাক্সেসরিজ অ্যাড করতে পারি, এবং আমরা যদি একসাথে ইম্পোর্ট করতে চাই তাহলে ইম্পোর্টে ক্লিক করে স্যাম্পল ফাইল ডাউনলোড করে আমরা একসাথে হাজার হাজার যদি আইটেম হয় ওগুলো আমরা ইম্পোর্ট করতে পারি। তাহলে আমরা প্রথম যে কাজ আছে এই কাজটা আমরা করে ফেলতে পারলাম, তাহলে এইটা আমাদের ডান। এবং দ্বিতীয় যে কাজ আছে সেটা, এটাকে আমরা ব্লু কালার করে দিলাম। দ্বিতীয় যেটা আছে ওয়্যার হাউস, আমরা এখান থেকে একটা ওয়্যার হাউস অ্যাড করব। বিজনেস লোকেশন নামে ফিচার আছে, এখানে আপনি একটা ওয়্যার হাউসের গ্রুপ তৈরি করেন, সেটা হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল ওয়্যার হাউস, আমরা একটা নাম দিলাম সেন্ট্রাল ওয়্যার হাউস। এখানে আমরা দিলাম যে একটা হলে শপ, বাড্ডা শপ, এটা আমরা একটা ওয়্যার হাউসের নাম দিলাম, ওয়্যার হাউসের কোড দিলাম। আর একটা হইতেছে আমাদের সেন্ট্রাল গোডাউন বা ঢাকা গোডাউন। এরকম আমরা দুইটা গোডাউন মেনটেন করতে পারি, এবং এটা থেকে বেচা কিনা হবে, এখানে এসে হয়তো মাল এসে রাখা হবে, এখান থেকে শপে আনা হবে। এই জন্য আমরা এখানে মাল্টি গোডাউন এখানে অ্যাড করে দিলাম। তাহলে আমাদের এইটাও কাজ হয়ে গেল। আমরা যে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনি, আমরা আসলে আমরা সাপ্লায়ার অ্যাড করে নিই। তাহলে সাপ্লায়ারটা আমরা কিভাবে অ্যাড করতে পারি, আমরা এখান থেকে যদি যাই, এখানে একটা ইজি ওয়ে আছে, যদি কোনো কিছু খুঁজে না পান তাহলে এখান থেকে আপনি সার্চ করতে পারেন। এখানে যেমন আমরা গেলাম, আমরা এখান থেকে কাস্টমার স্টেটমেন্ট আমরা CON কন্টাক্ট রেজিস্টার, এই যে কন্টাক্ট রেজিস্টারের ভিতরে মূলত সাপ্লায়ার অ্যাড করা যায়। এখানে বাম পাশে আমরা কোনো লিস্ট দেখতে পাচ্ছি না, মানে কন্টাক্ট রেজিস্টারটা এখানে ভিতরে না, কোনো অ্যাড করা হয় নাই। তো আমরা এখান থেকে ইয়ে করব, ক্রিয়েট করব অ্যাড, এটা একটা অর্গানাইজেশন। যেমন আমরা বলতে পারি যে আমরা FAIR ফেয়ার ইলেকট্রনিক্স, ফেয়ার ইলেকট্রনিক্স এর কাছ থেকে আমরা মূলত বিভিন্ন কম্পিউটার, ল্যাপটপ এই জিনিসগুলো আমরা কিনে থাকি। আর এদের রোল দিতে হবে সাপ্লায়ার, তাহলে তার একটা আইডি তৈরি হবে, সাপ্লায়ারের আইডি তৈরি হইল। এইভাবে আমরা সাপ্লায়ার তৈরি করতে পারি। তো এখানে আমাদের সাপ্লায়ার অ্যাড হয়ে গেল। সাপ্লায়ারের যা কিছু হিসাব আছে তা এখান থেকে আমরা এক নজরে দেখতে পারবো যখন আমাদের তার সাথে ট্রানজাকশন হবে। ওকে ফাইন, আমরা এখান থেকে সাপ্লাই রেজিস্ট্রেশন করে ফেললাম। তাহলে এই তিনটি কাজ আমাদের ডান।
আমরা তিনটা কাজকেই এখান থেকে ব্লু কালার করে দিতে পারি। দ্বিতীয় যে কাজটি আছে, আমরা এখন পোস্টিং দিব। আমরা ক্যাশ পারচেজ করে দেখাবো যে আমরা যদি একটি পারচেজ করতে চাই তাহলে পারচেজ অপশনে গিয়ে লোকাল পারচেজ এবং এখানে ক্যাশ পারচেজ আছে, তাহলে এখান থেকে প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে কোন সাপ্লায়ারের কাছ থেকে কিনবো, ফেয়ার ইলেকট্রনিক্স, কোন ওয়্যার হাউসে মালটা আমরা নিয়ে আসবো। তাহলে আমরা এখানের ভিতরে সরাসরি বাড্ডা শোরুমেই দিচ্ছি এবং এখানে যদি আমাদের যেই প্রোডাক্টের কোড আছে এটা যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে অটোমেটিক চলে আসবে নাম এবং আমরা এখান থেকে ব্যাচ এবং প্রাইসটাও চলে আসছে যে ৭৫,০০০ টাকা করে তাদের রেট আছে, আমরা হয়তো এটা তার কাছ থেকে কিনতেছি ৫০,০০০ টাকা করে রেটে। আর কত কোয়ান্টিটি কিনবো, আমরা তার কাছ থেকে এখন আমরা 10টি কোয়ান্টিটি আমরা কিনছি। সো আর অন্য কোনো ইনফরমেশন আমরা দিলাম না, আমরা অ্যাড করে দিলাম, তাহলে আইটেম এখানে অ্যাড হয়ে গেল যে এই আইটেমটা আমাদের এখন অ্যাভেলেবল স্টক নাই, আমরা নতুন করে কিনতেছি 10টা কোয়ান্টিটি ৫০,০০০ টাকা করে, তাহলে ৫,০০,০০০ টাকায়। যদি আরো কোনো আইটেম আমরা কিনতে চাই তাহলে এখান থেকে ওই আইটেমটাও এখান থেকে অ্যাড করতে পারি। যেমন এখান থেকে আমরা কি বলে H101 ও অ্যাড করতে পারি, ব্যাচ নাম্বার ৪৫,০০০ টাকা সেলস প্রাইস, আমরা এটা ৩০,০০০ টাকা করে কিনছি আর এখানে আমরা 5টা কোয়ান্টিটি কিনছি। এন্টার দিলে অ্যাড হয়ে যায় অথবা অ্যাড দিলেও অ্যাড হয়। তো এইভাবে আমরা 10টা এবং 5টা কোয়ান্টিটি সব মিলে ৬,৫০,০০০ টাকা বিল হইলো। যদি কোনো মেমো দিতে চাই মেমো দিব, এখানে কত টাকা পেমেন্ট করব। আমরা চাইলে পুরো টাকাই পেমেন্ট করতে পারি নেট পেয়েবল বা পার্সিয়াল পেমেন্ট করতে পারি। যেমন আমাদের এখানে যদি হয় যে এখানে ৫০,০০০ টাকা পেমেন্ট করবো, কিন্তু আমাদের আসলে এখনো ৫০,০০০ টাকার এন্ট্রি আমরা দেই নাই, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রেডিটও পারচেজ করতে পারি এবং টাকাটা কোন জায়গা থেকে পেমেন্ট করব, তাহলে এখান থেকে ব্যাংক বা ক্যাশ এই অ্যাকাউন্টটা আমরা চুজ করতে পারি। তাহলে যেমন ধরে আমরা এখানে ভিতরে তাকে কিনেছি যে ৫০,০০০ টাকা বুকিং দিয়ে আমি কিনে নিয়ে আসছি, তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে আমরা সেভ করে দিলাম। তাহলে যেটা হইলো সাথে সাথে আমাদের একটা পারচেজ বিল তৈরি হয়ে গেল যে আমরা এই মালটা এন্ট্রি দিয়েছি এই হিসেবে। তো যদিও সাপ্লায়ারদের কাছ থেকে আমরা একটা বিল পাবো, ওই বিলের সাথে আমি আমার সিস্টেমও অ্যাড করে ফেললাম যে এই আইটেমগুলো এইভাবে আমাদের অ্যাড হয়েছে। তাহলে আমাদের এখান থেকে প্রথমেই পারচেজটা ডান হয়ে গেল। আমরা ক্রেডিট পারচেজটা আমরা পরে দেখবো, আজকের ভিডিওতে দেখবো না। দেন আমরা যদি রেজিস্টার দেখতে চাই, পারচেজের ক্ষেত্রে পারচেজ রেজিস্টার, তারপর পেয়েবল লেজার এবং হচ্ছে সাপ্লাই স্টেটমেন্ট, এই সবগুলো রিপোর্ট কিন্তু এই এন্ট্রি দেওয়ার মাধ্যমে আমাদের তৈরি হয়ে গেছে। আমরা যদি এখান থেকে দেখতে চাই তাহলে পারচেজ রিলেটেড আমাদের কোনো রিপোর্ট আমরা দেখতে পাই কিনা, যেমন পারচেজ বিল, এখান থেকে আমরা দেখতে পাই যে পারচেজ বিল গুলো এন্ট্রি হয়েছে। দেন আমরা যদি এখানের ভিতরে কি বলে স্টকের কোনো কিছু দেখতে চাই তাহলে এখান থেকে স্টকের রিপোর্ট গুলো দেখতে পারি। যেমন ইনভেন্টরি রিপোর্ট আছে, স্টক রেজিস্টারে গেলে আমাদের যেই স্টক গুলো আছে স্টকের ব্যালেন্সটা আমাদের এখানে শো করবে, কত কোয়ান্টিটি এবং ভ্যালু এটা আমাদের এক নজরে দেখতে পারবো। দুইটা আইটেম এখানে দেখাচ্ছে, আমাদের এখানে দেখাচ্ছে যে ক্লোজিং স্টক আছে আমাদের 5টা এবং 10টা এবং এখানকার টোটাল ভ্যালু এত টাকা এবং এত টাকা। আমরা যেহেতু বিক্রি করি নাই, আমার এই প্রোডাক্ট গুলো বিক্রি করে কি প্রফিট হয়েছে বা লস হয়েছে এটা এখানের ভিতরে আসছে না। সো এখান থেকে আমি খুব ইজিলি স্টকের হিসাবগুলো পেতে পারি। সো আসুন আমরা এর পরবর্তীতে যে এই ফিচার গুলো আসলে আমাদের বণিকের ভিতরে এখনই বিল্ট ইন নাই, এটা আমরা অ্যাড করে দিলে পাওয়া যাবে। এছাড়া এগুলো আমাদের ইআরপি তে এই ফিচার গুলো আছে, আমরা দেখব। সেলস, আমরা যেহেতু পারচেজ করলাম, আমরা এখানের ভিতরে সেটআপ হিসেবে আমাদের যেহেতু অলরেডি প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে, ওয়্যার হাউস অ্যাড করা হয়ে গেছে, আমাকে এখন শুধুমাত্র কাস্টমার অ্যাড করলেই আমি আসলে বিল করতে পারবো। এখন যদি এটা শপ হয় তাহলে সেক্ষেত্রে হয়তো রিটেল কাস্টমাররা, যখন আমরা সেলস এর এন্ট্রি দিব, পোস্টিং দিব, তখনই কাস্টমার আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। যেমন আমরা যদি এখানে আসি, আমরা সেলসে যাব, পজে আমরা যদি বিক্রি করতে চাই আমাদের এখানে পজ ইনভয়েসিং আছে। এখান থেকে দেখেন যদি আমরা ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে ক্যাটাগরি অনুযায়ী আমাদের এখানে আইটেম গুলো চলে আসবে। আমাদের এখানে ল্যাপটপ আছে, তাহলে ল্যাপটপের ভিতরে এটা এইভাবে আমরা করতে পারি, এখান থেকেও সার্চ করতে পারি, অথবা এখানে যদি আমরা কোনো মানে কি বলে কোড দিই তাহলে এই কোডটা অনুযায়ী আইটেমটা এখানে অ্যাড হয়ে যাবে, আইটেম অ্যাড হয়ে গেল। যদি আমরা স্ক্যান করি, স্ক্যান করলে সাথে সাথে এখানে ভিতরে অ্যাড হয়ে যাবে। বিভিন্ন ভাবে এখানে আমরা আসলে এই বিলিংটা করতে পারি। যেমন আমাদের এখানে এইচপি ল্যাপটপ, আমরা তার কাছ থেকে একটা বিক্রি করছি ৪৫,০০০ টাকা। আমরা এখান থেকে পে নাওতে ক্লিক করব, কাস্টমার যেটা আছে আমরা একটা জেনারেল কাস্টমার হিসেবে এটা অ্যাড করে নিতে পারি। এটা হইতেছে জেনারেল কাস্টমার।
স্পেসিফিক কোনো কাস্টমার না, রেজিস্টার কোনো কাস্টমার না, আমরা জেনারেল কাস্টমার হিসেবে অ্যাড করে দিলাম। এখানে আর কোনো ইনফরমেশন দিতে চাই না, আমরা সেভ করে দিলাম। তাহলে যেটা জেনারেল কাস্টমার হিসেবে অ্যাড হয়ে গেল এবং আমরা এখান থেকে কত টাকা, 45,000 টাকা পুরোটাই আমরা রিসিভ করছি। সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করে দিলাম এবং সাথে সাথে যে পস প্রিন্টার আছে, পস প্রিন্টারে এটা প্রিন্ট হয়ে যাবে। সো আমাদের এন্ট্রি দেওয়া শেষ। আমরা সাথে সাথে দেখতে পারি যে আমাদের সারাদিনে কতটুকু বিক্রি হলো, এখান থেকে আমরা দেখতে পারি এবং এখান থেকে পুরো বিলটা রিটার্ন করতে পারি, পার্শিয়াল রিটার্ন করতে পারি। তাহলে আমরা দেখে ফেললাম যে কিভাবে আমাদের সেলসের কি বলে এন্ট্রি গুলো আমরা দিতে পারি। এছাড়াও আমাদের বিভিন্ন রকমের ফর্ম আছে। যদি কেউ কি বলে সুপার শপের জন্য বলে, তাহলে সুপার শপের ফর্মটা আবার ডিফারেন্ট। এটা এখানে এইরকম সুপার শপের ফর্ম। আবার যদি কেউ বলে যে টেবিল সিস্টেমে তাদের পজ আছে, রেস্টুরেন্টের পজ, তাহলে সেটাও আবার ডিফারেন্ট। তো বিভিন্ন রকমের মাধ্যমে সে সেলসের এই জিনিসগুলো ম্যানেজ করতে পারে। আমরা যখন সেলস করলাম তাহলে এখানে আসলে আমরা এই সেলসের রেজিস্টারটা দেখতে পারি। আমরা এখান থেকে যদি সেলসে যাই, সেলসের রিপোর্ট আমাদের এখানে দেখি, তাহলে সেলস রেজিস্টার রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পাই। যেমন আমাদের এখানে ইনভয়েস ওয়াইজ দেখতে পারি। আমাদের দেখেন কত টাকায় বিক্রি হইলো, কত টাকায় এটা ক্রয় মূল্য ছিল, তাহলে আমাদের গ্রস প্রফিট কত আমরা এখান থেকে এক নজরে দেখে ফেলতে পারি। আমরা যদি আইটেম ওয়াইজ দেখতে চাই, তাহলে আইটেম ওয়াইজও এই রিপোর্টটা দেখতে পারি যে এইচপি ল্যাপটপ আমরা কতগুলো বিক্রি করলাম, এটা এইচপি ল্যাপটপ বিক্রি করে আমরা কত প্রফিট করলাম, এটা এখান থেকে দেখতে পারি। আমরা যদি কাস্টমার স্পেসিফিক দেখি, এখানে জেনারেল কাস্টমার নামে জেনারেল কাস্টমারের ইনফরমেশন গুলো, তাহলে আমরা সেলস রেজিস্টারটাকে একই জায়গা থেকে খুব দ্রুত ইনভয়েস ওয়াইজ, আইটেম ওয়াইজ এবং কাস্টমার ওয়াইজ আমরা ফিল্টার করে দ্রুত এই রিপোর্ট গুলো দেখতে পারি এবং এখান থেকে প্রিন্ট করে পিডিএফ হবে এবং এখান থেকে এক্সেলে এক্সপোর্ট হবে। সো আমার মনে হয় যে আমাদের সেলস এর এটা এই পর্যন্ত আমরা দেখতে পারি এবং অন্যান্য রিপোর্ট গুলো আমাদের আসলে ইআরপি মডিউলে আছে। জেনারেল এক্সপেন্ডিচার, আমরা যদি কোনো এখানে এক্সপেন্সের এন্ট্রি দিতে চাই, তাহলে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বা হচ্ছে অ্যাকাউন্টিং এ গিয়ে এই যে জেনারেল ভাউচার আছে, এখান থেকে খুব সহজ হবে। সেটা হচ্ছে রিসিপ্ট এন্ড পেমেন্ট আরএনপি শিটে গেলে। আরএনপি শিটে গেলে আপনারা নরমালি কোন জায়গা থেকে মূলত আপনারা পেমেন্টের এন্ট্রি দিবেন এটা সিলেক্ট করে নিলেন। এখানে আপনি দেখে নিতে পারলেন আমার কোনো ট্রানজেকশন আছে কিনা, এখানে কোনো ট্রানজেকশন নাই। আমরা এখানে এই যে এখানে লাল যে ইয়াটা বাটনটা আছে পেমেন্ট নামে, এখানে ক্লিক করলে অপশন চলে আসবে। আমরা এখান থেকে যেমন ক্যাশ থেকে আমরা এখান থেকে পেমেন্ট করতে পারি এবং যদি আমরা চাই তাহলে এখান থেকে ব্যাংক থেকেও পেমেন্ট করতে পারি। যেমন আমাদের ব্যাংকে অলরেডি 45,000 টাকার এন্ট্রি হয়েছে, মানে আমরা যে বিক্রি করলাম এই বিক্রি করে আমাদের কি বলে 45,000 টাকার এখানে এন্ট্রি হয়েছে, কিন্তু আমাদের ক্লোজিং ব্যালেন্স 5,000 টাকা, এর মানে আমরা সাপ্লায়ারকে 50,000 টাকা পেমেন্ট করছি। সেই এই কারণে আসলে এখানে এটা দেখাচ্ছে। এখন একটা কাজ করতে পারি, আমরা একটা রিসিপ্টের এন্ট্রি দিয়ে দিতে পারি যে আমরা ক্যাপিটাল হিসেবে আমরা হয়তো 1 তারিখে আমরা ক্যাপিটাল হিসেবে CFPI আমরা 5 লক্ষ টাকা এখানে ইয়ে করেছি, মানে ব্যবসা শুরু করেছি। তাহলে BUSN বিজনেস স্টার্টেড উইথ ক্যাপিটাল 5 লাখ। তাহলে যেটা হইলো আমাদের এখানে ব্যালেন্স চলে আসলো। এখন আমরা পেমেন্ট করতে পারি খুব ইজিলি। ব্যাংকের থেকে আমরা এখান থেকে আমরা পেমেন্ট করতে পারি। আমরা পার্টি এখান থেকে দিচ্ছি না, আমরা এখান থেকে বললাম যে কি একটা পেমেন্ট দিব, যেমন ধরেন হচ্ছে রেন্ট। রেন্ট যদি না থাকে তাহলে আমরা এখানে অন্য কোনো কিছু একটা দিতে পারি। এসটি এখানের ভিতরে আছে হচ্ছে আমরা একটু এক্সপেন্ডিচার গুলো দেখি যে কি কি ধরনের এক্সপেন্ডিচার এখানে আছে। স্যালারি এন্ড অ্যালাউন্স আছে, সিকিউরিটি ডিপোজিট, আমরা এখান থেকে স্যালারি এন্ড অ্যালাউন্স দিলাম। আমরা এখানে দিলাম যে 20,000 টাকা আমরা খরচ হিসেবে দিয়েছি। স্যালারি ফর দা মান্থ অফ জুলাই 2026 এই তারিখের ইয়েগুলো আমরা এখান থেকে সাবমিট করে দিলে এখানে সাবমিট হয়ে যাবে। এবং আমরা দেখি যখনই এই দিই সাথে সাথে আমার এখানে ভিতরে নিচে চলে আসতেছে যে কোন এন্ট্রিটা আমরা এখানে ভিতরে দিচ্ছি। যেমন ডেট অনুযায়ী প্রথমে 5 লক্ষ টাকার এন্ট্রি হয়েছে, তারপরে স্যালারির এন্ট্রি হয়েছে, তারপরে হচ্ছে আমাদের 50,000 টাকার এন্ট্রি হয়েছে, তারপরে 45,000 টাকার এন্ট্রি হয়েছে এবং প্রত্যেকটা জিনিস এখান থেকে আমরা প্রিন্ট করতে পারি ভাউচার গুলো এবং এই পুরো জিনিসটা আমরা এখান থেকে আবার পুরো রিপোর্টটাকে প্রিন্ট করে নিতে পারি। আমাদের রিসিপ্ট এন্ড পেমেন্ট শিট, আমাদের ওপেনিং ব্যালেন্স কি ছিল, কত টাকা রিসিভ, কত টাকা পেমেন্ট, আমাদের ব্যালেন্স কত,
এবং এই অ্যাকাউন্টটা আমরা ব্যাংক হিসেবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যদি ক্যাশ হিসেবে দিই তাহলে ক্যাশের ব্যালেন্স নাই। সো এখানে ব্যাংকের লেজারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যদি কোনো টাকা ব্যাংক থেকে ক্যাশে উইথড্র করতে চাই তাহলে এখান থেকে ট্রান্সফারে যাব এবং আমরা এখান থেকে ব্যাংকের থেকে ট্রান্সফার ফ্রম ব্যাংক, আর এখানে ট্রান্সফার ইন বা রিসিপ্ট ইন হবে ক্যাশ। আমরা এখানে যেমন অ্যামাউন্ট দিয়ে দিলাম যে ওখান থেকে আমি হয়তো 2 লাখ টাকা এখান থেকে উইথড্র করলাম, সাপ্লাইয়ের কথা ক্যাশ WATH GRWL উইথড্রল ফ্রম ব্যাংক। ওকে, আমরা এখানে ক্যাশ উইথড্র দেখাই দিলাম। এখন যদি আমরা ক্যাশে যাই তাহলে এখান থেকে দেখতে পারবো যে আমাদের রিসিপ্ট এত টাকা, ওপেনিং কোনো টাকা ছিল না, রিসিপ্ট এত টাকা, পেমেন্ট নাই, আমাদের এখানে ক্লোজিং ব্যালেন্স। আমরা যদি এখন ক্যাশ থেকে কোনো টাকা পেমেন্ট করতে চাই তাহলে ক্যাশ অ্যাকাউন্ট অটোমেটিক সিলেক্টেড, এবং এখানে আমরা যদি হেড সিলেক্ট করি আমরা ক্যাশের থেকে কোনো একটা খরচ আমরা এখানে ভিতরে পোস্টিং দিতে পারি কিনা। যেমন আমরা এখানে ভিতরে পোস্টিং দিতে গেলে ধরেন আমরা কোনো একটা মার্কেটিং এক্সপেন্স হিসেবে আমরা 5,000 টাকা একটা মার্কেটিং এক্সপেন্স এখানে ভিতরে এন্ট্রি দিলাম। যেমন GIGI যেটা ডিজিটাল মার্কেটিং কস্ট 5,000 টাকা এন্ট্রি দিলাম। তাহলে এখান থেকে অটোমেটিকই দেখাচ্ছে যে 1,95,000 টাকা আমার ব্যালেন্স আছে। রিসিভ করছি আমরা 2 লাখ টাকা, 5,000 টাকা খরচ আমাদের এখানে। নিচে আবার ডিটেলসটা দেখতে পাচ্ছি। প্রিন্ট করতে চাইলে এখান থেকে আমরা প্রিন্ট করে পুরো লেজারটা পেয়ে যেতে পারি। তাহলে এইভাবে আমরা হয়তো রিসিভ পেমেন্ট বা হচ্ছে এক্সপেন্ডিচার, রিসিভ করা, পেমেন্ট করা এবং ট্রান্সফার করা এই এন্ট্রি গুলো এখান থেকে দেখতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখলাম জেনারেল এক্সপেন্ডিচার দেওয়া এবং রিসিভ পেমেন্টটা, এবং এখান থেকে অটোমেটিক্যালি এই রিসিপ্টের ভাউচারের এন্ট্রি দেখে ফেলছি, কন্ট্রা দেখে ফেলছি। জার্নাল ভাউচারটা আমরা হয়তো ডিটেলসে দেখবো, যেটা জার্নাল ভাউচার বলা হয় যখন ক্যাশ বা ব্যাংক কোনোটাই এখানে থাকে না। আর চার্ট অফ অ্যাকাউন্টসটা আমরা একটু দেখি কোথা থেকে চার্ট অফ অ্যাকাউন্ট দেখতে পারি। আপনারা চলে যাবেন হচ্ছে সেটিং এ গেলে অ্যাকাউন্টিং সেটিং, এখানে চার্ট অফ অ্যাকাউন্টস এবং কস্ট সেন্টার দেখতে পাবেন। চার্ট অফ অ্যাকাউন্টস এ অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, ইনকাম এবং এক্সপেন্ডিচার। তো আপনি চাইলেই নতুন করে কোনো এক্সপেন্ডিচার এখানে অ্যাড করতে পারেন। যেমন আমরা ওই সময় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে খুঁজতেছিলাম যে ইন্টারনেট বিল, তাহলে এখান থেকে আমরা ইন্টারনেট বিল অ্যাড করতে চাই। ইন্টারনেট বিল এখানে অ্যাড করে ফেললাম। আমরা চাইতেছি স্টেশনারি অ্যাড করতে, এখান থেকে অ্যাড হেড দিব স্টেশনারি কস্ট, এরকম নামে আমরা এখানে হেড অ্যাড করতে। এইভাবে আপনি চাইলেই নতুন করে অ্যাড করতে পারেন। যেমন আমরা এখানে ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ক্যাশ অ্যাকাউন্ট আছে, আমরা এখানে ভিতরে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করব। তাহলে এখানে ভিতরে বিকাশ 01 এরকম আপনার যেই নাম্বারটার বিকাশ ওই বিকাশ নাম্বারটা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললেন। টাকা যখন রিসিভ করবেন এই বিকাশে টাকা রিসিভ করবেন, এখান থেকে টাকা যখন ট্রান্সফার হবে অন্য জায়গায় ট্রান্সফার হবে। এইভাবে আপনি এখানে নতুন করে হেড অ্যাড করতে পারেন। এবং কস্ট সেন্টার আমরা এখান থেকে যদি অ্যাড করি একটা কস্ট সেন্টার, যেমন হচ্ছে আমরা কোনো একটা ব্রাঞ্চের কথা বলি, বাড্ডা ব্রাঞ্চ, এটা হচ্ছে আমাদের একটা কস্ট সেন্টার। আমরা আরেকটাকে বলতে পারি, সেটা হচ্ছে GUL গুলশান ব্রাঞ্চ, এটাকে আমরা একটা কস্ট সেন্টার হিসেবে ট্রিট করলাম। সো এইভাবে আমরা কস্ট সেন্টার অ্যাড করতে পারি, এবং যখন আমরা রিপোর্ট জেনারেট করবো, রিপোর্ট জেনারেট করার সময় কস্ট সেন্টারটা খুব হেল্পফুল হবে। আমরা তাহলে এখান থেকে দেখে ফেললাম যে এই অংশটুকু, এবং অ্যাকাউন্টস এর ক্ষেত্রে আমরা এই অ্যাকাউন্টসটা দেখতে পারি। এখানে অ্যাকাউন্টসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ব্যালেন্স শিট, এখান থেকে আপনার ব্যালেন্স শিট, এখানে আমরা যা কিছু করছি সব ব্যালেন্স শিটে অটোমেটিক চলে আসছে, ব্যালেন্স শিট মিলে আছে। আপনি চাইলে এখান থেকে এভাবে এক্সপ্যান্ড করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন। এখান থেকে সেটিং বাটনে আপনি যদি জিরো ভ্যালু দেখতে চান জিরো ভ্যালু সহ দেখতে পারেন, তাহলে সকল হেড গুলো এখানে আসবে জিরো ভ্যালু সহ। আর যদি না চান তাহলে নরমালি যে আমরা জিরো ভ্যালু গুলো দেখতে চাই না, যেখানে এন্ট্রি আছে শুধু ওইটাই দেখতে চাই। প্রফিট এন্ড লস, অটোমেটিক প্রফিট এন্ড লস চলে আসছে। প্রফিট এন্ড লস অ্যানালিটিক্স আপনি মান্থ অনুযায়ী কম্পারিটিভ এখান থেকে পাচ্ছেন যে এই মাসে, এবং আপনি যদি চান যেটা আপনি কস্ট সেন্টার দিয়ে ব্রেকডাউন করবেন তাহলে কস্ট সেন্টার দিয়ে ব্রেকডাউন করতে পারেন, যে আপনার প্রফিট এন্ড লস কোন ব্রাঞ্চে প্রফিট কোন ব্রাঞ্চে লস। তবে আপনার যত এন্ট্রি হবে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে এই কস্ট সেন্টারটাকে ট্যাগ করে দিতে হবে। নরমালি এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মান্থ বাই মান্থ কম্পারিজনের ক্ষেত্রে।
এখানে রিসিপ্ট এন্ড পেমেন্ট আছে, খুব সুন্দর করে রিসিপ্ট এন্ড পেমেন্ট রিপোর্টও জেনারেট হয়ে গেল। সো আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। আমার মনে হয় যে আমাদের ভিডিওটা খুব বেশি বড় করতে চাই না। এখানে ট্রানজাকশন লিস্ট, ডে বুক, ক্যাশ ফ্লো, ট্রায়াল ব্যালেন্স, এগুলো সবগুলো রিপোর্ট এখান থেকে আপনি পাবেন। যে যখন যাবেন ডে বুক, ট্রায়াল ব্যালেন্স, জেনারেল লেজার, এইটা আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে আপনি যদি এখানে ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লসে যান, আমরা যেহেতু এখানে ভিতরে এন্ট্রি দিয়েছি, এই যে যে খরচগুলো হয়েছে যেমন এইটা, এখানে ক্লিক করলেই আপনি ট্রানজেকশন ডিটেলের ভিতরে ঢুকে যাবেন এবং এখান থেকে আপনি লেজার দেখতে পাবেন। এর মানে এই যে যেমন অ্যাকাউন্ট হেড আছে, স্যালারি অ্যালাউন্স, স্যালারি অ্যালাউন্সের এই মাসের ভিতরে যত ট্রানজেকশন হচ্ছে সব আপনি এখান থেকে দেখতে পাবেন। যদি অ্যাটাচমেন্ট থাকে তাহলে অ্যাটাচমেন্টটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। সো আপনি লেজারটা এখান থেকে প্রিন্ট এবং এক্সপোর্ট করতে পারেন। যদি প্রিভিয়াস কোনো মাসের আপনি পুরো বছরেরটা দেখতে চান তাহলে এখান থেকে জানুয়ারি মাসের 1 তারিখ সিলেক্ট করলাম, যেমন এটার আমরা জুনের 30 পর্যন্ত আমরা রিপোর্ট দেখতে চাই, তাহলে জুনের 30 দিয়ে গো দিলে তাহলে জুনের 30 এর রিপোর্ট আসবে। তাহলে জেনারেল লেজারটা খুব ইম্পর্টেন্ট। আমরা এটা ব্যালেন্স শিট থেকে বা প্রফিট এন্ড লস থেকে ঢুকতে পারি, অথবা আমরা যদি চাই তাহলে এখান থেকেও ফাইন্যান্সিয়াল রিপোর্টে যে জেনারেল লেজারে ঢুকতে পারি। জেনারেল লেজারে ঢুকে দেন আপনি বিভিন্ন হেড সিলেক্ট করতে পারেন। আর আমরা এতক্ষণ যে ট্রানজাকশন গুলো পোস্টিং দিয়েছি সবকিছু এই ডে বুকের ভিতরে এসে জমা হচ্ছে। ডেবিট ক্রেডিট কি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি। জার্নাল ভাউচার 1 ডেবিট হচ্ছে ফিনিশ গুডস এবং হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু আমরা পারচেজ করেছিলাম, গুডস পারচেজ করেছিলাম, তাহলে পরবর্তীতে আমরা আবার এন্ট্রি করলাম, ক্যাশে আমরা রিসিভ করছি 50,000 এবং আমরা গুডস আউট হয়েছে হচ্ছে 1.5 লাখ টাকার। তো এইভাবে প্রত্যেকটা জিনিসের আমরা এখানে কি বলে ডাবল এন্ট্রি গুলো এখান থেকে দেখতে পারি। এখানে ইনভেন্টরি আছে, আমরা ইনভেন্টরির ক্ষেত্রে অলরেডি এই দুইটা জিনিস সেট আপ করা হয়ে গেছে, প্রোডাক্ট লিস্ট, ওয়্যার হাউস, গুডস রিসিভ, স্টক ট্রান্সফার, কনজাম্পশন এবং অ্যাডজাস্টমেন্ট। আপনারা এখান থেকে যখনই ইনভেন্টরিতে আসবেন, এখান থেকে ইনভেন্টরি, এখানে দেখেন এন্ট্রিতে, সরি সেটিং এ না, এটা পোস্টিং এ গুডস রিসিভ, ট্রান্সফার, অ্যাডজাস্টমেন্ট, কনজাম্পশন, এগুলো আপনি দেখলেই আশা করি এন্ট্রি দিতে পারবেন। এখানে ইনভেন্টরি রিপোর্ট আছে, যেটা হচ্ছে যে আমরা বললাম যে স্টক রেজিস্টারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো পিকচারটা এখানে, এবং কোন কোন আইটেমে কতটুকু স্টক আছে, স্টকের ভ্যালু কত, এবং এই স্টকের এই পর্যন্ত এই তারিখে আমরা এই তারিখের ভিতরে আমরা প্রফিট করলাম কত। এখান থেকে ফিনিশ গুডস, র মেটেরিয়াল বিভিন্ন ভাগে ভাগ করে এটা তৈরি করা যায়। যদি কেউ একটা স্টকের ফুল ডিটেলস দেখতে চায়, যেমন আমি এই স্টকটার ডিটেলস দেখতে চাই লেজারের মতো, সকল ট্রানজেকশন এখানে পাবে, কত টাকায় আমি কবে কিনছি, 5টা আইটেম কিনছি, একটা আইটেম বিক্রি করছি কত রেটে, এই অ্যানালাইসিসটা সে এখান থেকে পাবে আর কি। এটাকে বলি স্টক লেজার, স্টক রেজিস্টার এবং স্টক লেজার। আশা করি আপনারা বুঝতে পারছেন। পুরোটা আমি খুব দ্রুত শেষ করার ট্রাই করেছি। আমার 30 মিনিটের একটা ভিডিওর প্ল্যান ছিল, আমরা এর ভিতরে শেষ করতে পেরেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। যদি কোনো কমেন্টস থাকে কমেন্টস করবেন এই ভিডিওতে, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।